ঠাকুরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এবার ৯৭তম বর্ষে, আর তারই খুঁটি পুজোর অনুষ্ঠানে আমি চলে এসেছি। এবারে কি পরিকল্পনা, শিল্পীকে কি হচ্ছে, সামনে ১৭তম বর্ষ, উদ্যোক্তারা কি বলছেন, খুঁটি পুজোর কয়েক ঝলক আপনাদের সামনে তুলে ধরবো এক্সক্লুসিভলি, আর কথা বলবো সকলের সঙ্গে। চলুন যাই। ঠাকুরিয়ার বুকে বিগত ৫ বছর ধরে কিছু করার চেষ্টা করেছি। চমক তো ডেফিনেটলি, পুজো করতে গেলে চমক না দিলে আজকালকার দিনের পুজো হয় না। কিন্তু তার সাথে সাথে মায়ের যে প্রতিমার রূপ, যে মাকে দেখে আমরা হাত জোড় করে দাঁড়াতে পারি, সেটাও থাকছে। কিন্তু তার মধ্যেও একটু অন্যরকম ভাবে ভেঙে করা। এই মাঠকে আজকে যেরকম দেখছেন, এই মাঠকে মানুষ চিনতে পারবে না, সেটার দায়িত্ব আমরা পুজো কমিটি হিসাবে নিচ্ছি। ব্যানারের যে পিছনে আমি, সেটা এবছর শুধু নয়, আমি ১৯৯৪ সাল থেকে এই পুজোর সাথে যুক্ত। প্রতি বছর চেষ্টা করি ক্রিয়েটিভ যিনি কাজ করছেন আর্টিস্টের সাথে, তার সাথে একসাথে হয়ে একটা ক্রিয়েটিভ ভাবনা চিন্তার নতুন দেওয়া, যেটা সবার কাছে একটা ভালো প্রেজেন্টেশন হওয়া যায়। পুজোর সাথে আমরা বরাবরই যুক্ত ছিলাম, কিন্তু এত প্রকাশ্যভাবে আমরা যুক্ত হতে পারছিলাম না। রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অনেক চাপ ছিল, যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, সেই জন্য ওই রাজনৈতিক দলের মানুষদের কোনো রকম সামাজিক কাজের সাথে মানুষের সাথে যোগাযোগ যাতে না করতে পারা যায়, সেই দিকে প্রচেষ্টা করতে আগামী সরকার। তার জন্য এবার আমাদের সনাতনী গভর্নমেন্ট হয়েছে, সনাতনীদের ভাবমূর্তিকে আরও বিকশিত করবার জন্য যে গভর্নমেন্ট হয়েছে, সেই জন্যই আমরা আরও পুজোগুলোকে আরও প্রাণবন্ত পুজো করার জন্য উপলক্ষ করি। পুজোটা পুজোর মতো, মায়ের মূর্তি হবে মায়ের মতো, কোনো থিমের সাথে সাথে মায়ের মূর্তিগুলো যাতে চেঞ্জ না হয়, থিম হোক না প্যান্ডেল। এবছর আমাদের যে ভাবনা সেটা অদ্ভুত হয়, যেটা হচ্ছে দুর্গার উৎপত্তিকে নিয়ে করা পুজো এবং প্যান্ডেল। সেটা মা রিলেটেডই হচ্ছে, এরকম নয় যে খুব আলাদা করে কিছু ভাবা হচ্ছে। তো যেহেতু উৎপত্তি বোঝাই যাচ্ছে, মায়ের উৎপত্তিকে আমরা দেখাতে চাইছি। তো তার সাথে আমাদের ঠাকুরও খুব বেশিভাবে সাবেকীয় নয়, আবার খুব বেশিভাবে আর্টের ঠাকুরও হচ্ছে। তো মাঝামাঝি একটা জায়গায় রয়েছে। পরিকল্পনা তো যারা রূপসজ্জার মানে রয়েছে তারা করবে, তারা এখন তাদেরকে ঢেকে রেখেছে। সেটা সেই দিন প্রকাশ করবে যেদিন সবার কাছে ঠাকুর মাঠ প্রকাশিত হবে, সেদিনই আছে। অতএব ওটা লুকানো থাকাটাই ভালো, মানুষের কাছে একটা থাকবে কি আছে কৌতূহল। সেই দিন সেই কৌতূহলটা মেটাবার জন্য সবাই এখানে মিশি। ভাবনা চিন্তা তো অনেক কিছুই রয়েছে। আপনি যদি দেখেন তাহলে হচ্ছে যে আমাদের বিগত বেশ কয়েক বছর ধরে যে বড় পুজো বলতে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে প্রচুর অর্থবহুল পুজো, তারা তো ভালো কাজ দিয়েই আসছে। বাট আমাদের যে পুজো আপনি যদি দেখেন যে লিমিটেড রিসোর্সের মধ্যে, সীমিত বাজেটের মধ্যে, সীমিত সম্পদের মধ্যে আমরা যেরকমভাবে নতুন কাজ করার চেষ্টা করি, সেই ইন্টেন্টটা প্রত্যেকের মধ্যে যেটা রয়েছে এই কমিটি মেম্বারদের মধ্যে, ইভেন যারা আর্টিস্ট কাজ করে তাদের মধ্যে, দ্যাট ইজ কমেন্ডেবল। ভীষণ একটা বিরাট ব্যাপার। তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে নিশ্চয়ই আমরা একটা কিছু উপস্থাপনা এবার যেটা করছি সেটা তো বড় আকারে করার চেষ্টাই আছে, এবং একটা অন্যরকম কাজ করার ইচ্ছে আছে। এবং আমরা আর্টিস্ট যিনি আছেন তার সাথে একাত্মভাবে কমিটি মেম্বাররা সবাই এবং আমিও একসাথে হয়ে একটা ভালো প্রেজেন্টেশন করার চেষ্টা করছি, এবং আগামী বছরও সেই জিনিসটা কন্টিনিউড হবে। ৯৭তম বছর, বুঝতেই তো পারছেন আমাদের আগের অনেক প্রজন্ম ধরে পুজো হয়েছে, বলতে গেলে স্বাধীনতার আগের পুজো। তো আমরা ১০০ বছরের দিকে এগিয়ে চলেছি। এই যে গড়ে ওঠা তিলে তিলে অনেক জায়গায় পুজো করতে গিয়ে আমাদেরকে প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে। বিগত কিছু বছরে না হলেও বেশ কিছু বছর আগে আমরা পুজো করেছি এক জায়গায়, সেখানে থেকে সরে গিয়ে আর এক জায়গায়। তো আলটিমেটলি আজকে বেশ ২০০৬ সাল থেকে এই মাঠকে আমরা পেয়েছি দুর্গাপুজো করার জন্য, এবং সেই মাঠটাকে দায়িত্ব নিয়ে বলতে পারি মাঠ যেভাবে নিই তার থেকে ভালোভাবে ফেরত দেওয়ার চেষ্টা করি। পালা বদলের পর দেখা যাচ্ছে বেশ কিছু পুজোর ভবিষ্যৎ কিন্তু অনিশ্চয়তার মুখে, বন্ধের মুখে। সেদিক থেকে কি বলবেন যে তারা বলছেন চাপ আসছে, এখনো চাপ আসছে, সরকার তো বদলেছে।
না, পুজোর যদি কোনো রকম সমস্যা হয়, গভর্নমেন্ট বলেছে যে একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। যে কোনো পুজো নিয়ে যে কোনো সমস্যা গভর্নমেন্ট সবসময় পাশে থাকবে, এই প্রতিশ্রুতি দিয়েছে। শিল্পী তো আমার এখানে চিরকাল আমি চেষ্টা করি, আমার এখানে বিশ্বরঞ্জন প্রথম কাজ করেছিল, সে আজকে কলকাতার বুকে অনেক কাজ করছে। সৌভিক কালী প্রথম এককভাবে কাজ করেছিল, বিগত 3 বছর সৌভিক কালী করেছে। আমার এবছরের আর্টিস্টের নাম ঋত্বিক চক্রবর্তী মহাশয়। ঋত্বিক চক্রবর্তী আবার বলতে গেলে একটা কনিষ্ঠতম শিল্পীকে আমরা বেছে নিয়ে তুলে নিয়ে করেছি। তার মধ্যে একটা পাগলামি দেখতে পেয়েছি, দুর্গাপুজো পাগলামি ছাড়া হয় না। সে পুজো কর্তাদেরই বলুন এবং আর্টিস্টদেরই বলুন এবং সবার পুজো করার নেশা, সেরকম আর্টিস্টদেরও পাগলামি করতে হয়। ওর মধ্যে এই পাগলামি দেখেই আমরা নিয়েছি। আশা করতে পারি এটা এমন একটা কিছু সৃষ্টি হবে সেটা কলকাতার দুর্গাপুজোয় আজ অব্দি হয়নি। ওপেনিং ডেট আমরা বলতে পারবো না, কিন্তু খুব শিগগিরই মহালয়ের পরের বা কাছাকাছি ওপেনিং করব, যাতে মানুষ ভালোভাবে দেখতে পায়। একটা নতুন মাত্রার কাজ এবং প্রতিমা দেখতে পাবেন। এটুকুই এনজয় করে যাই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দিন ঠাকুর দেখতে আসেন, এবার সরাসরি ইনভলভ হওয়া কতটা দায়িত্ব বেড়ে গেল? একটু তো দায়িত্ব বেড়েছে, সুতরাং এর জন্য থ্যাঙ্কস টু ক্লাব কর্তৃপক্ষ, কারণ এই পুজোটাকে আমাকে প্রাণবন্ধের সাথে যুক্ত করার জন্য। পরিবেশ বান্ধব পুজোর ওপর জোর দেওয়া হচ্ছে, সেদিক থেকে কি কি সামগ্রী ইউজ করা হচ্ছে? অনেক ডাইভার্স মেটেরিয়ালের আমরা তো ইন্টেন্ট রাখি, যে যতটা আর কি মাইন্ডফুলি একটা প্যান্ডেলকে ক্রিয়েট করা যায়, যতটা মাইন্ডফুলি একটা মাস আর্টকে ক্রিয়েট করা যায়, যেটা একটা এক্সাম্পলও হতে পারে পাবলিকের জন্য, যে ইউনো হাউ মাইন্ডফুল আর উই রাইট নাও অ্যান্ড how we are working with a lot of awareness about the environment and that's it, I would say. এবারের পুজোয় যে অনেক বাধা বিপত্তি আসছে তা কাটিয়ে কিন্তু এগিয়ে চলেছে পুজোর প্রস্তুতি, তা কিন্তু পুজো উদ্যোক্তারা বললেন। আর 97তম বর্ষে অনেক অনেক চমক রয়েছে, এখনই কিন্তু বলতে নারাজ কি কি হচ্ছে সেটা তো পুজোর দিনগুলোতে এই পুজো মণ্ডপে এলেই বোঝা যাবে। এই পুজোয় এবার যুক্ত হয়েছেন পার্থ সরকার, তার বক্তব্য আমরা শুনলাম। সব মিলিয়ে কিন্তু সকলে আশাবাদী যে এবার যে পুজোর নতুনত্ব হতে চলেছে সেটা সকলেরই নজর কাড়বে। আর ভিড় উপচে পড়বে ঢাকুরিয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোয়। আর ভলেন্টিয়াররা তো থাকবেই ভিড় ম্যানেজমেন্টের জন্য। ক্যামেরায় সময়ের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি, কলকাতা।